মুখটা অমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? আরে না না, ওই যে ছবিটা পড়ে গেল তো তাই। বাবা, কার ছবি গো? আরে না রে, ওই তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসছে তো, তুই তো শুনলেই লাফাবি তাই। তা বেশ তো, ছিঁড়ে ফেলে দাও। আরে আরে, ছিড়বো কেন? বেশ, তাহলে ঘরে সাজিয়ে রেখে দাও। দেখো মা, আমি তো তোমাকে বলেছি শুধু শুধু আমার বিয়ে নিয়ে ভাববে না, আমার বিয়ে হবে না। জানি তো, তাও। তাহলে আবার কি মা, অনেক হয়েছে, এবার না ওঠো তো, আমার সময় নেই। চলো চলো, ঝটপট উঠে বসবে, এসো। আরে তুই যাচ্ছিস, জানা। দেখো মা, কিছুক্ষণ আগেই মন্টু দুটো বখাটে চালাকে সোজা করে এসেছি। এখন তুমি আমার মাথা খেও না তো, প্লিজ প্লিজ, না ওঠো। আরে তুই আবার কি করেছিস? আগে ওঠো, যেতে যেতে সব বলছি। না এসো, এসো গো, এসো। সাবধানে বসো। আমি শিওর মা, এই মুখ দেখে তুমি না করতে পারবে না। আমার তেজি মেয়ে চাই না, এই মিষ্টি মেয়েটার সঙ্গেই আমায় থাকতে দিও, যে আমায় ভয় দেখাবে না, বরং ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবে। তার মানে তুই আবার ঝামেলা করেছিস? তো করবো না, ছেড়ে দেবো নাকি? না না, তুই ছাড়ার মেয়ে নাকি? সাধে কি আর পুরুত মশাইকে বললাম, এমন ডান পিটে মার কুটে মেয়েকে কে ঘরের বউ করে তুলবে? তাই আবার অমন বাড়ি। একদিকে ভালোই হয়েছে ঝামেলা করেছে আজকে। ঠাকুর এই খবরটা যেন পাত্রের মায়ের কাছে পৌঁছয়। যদি খবর পায় যে মেয়ে কেমন ধারা জাহাবাজ, তাহলে এমনি পছন্দ করবে না। কি হলো মা, তুমি কিছু বলছো না যে? বেশ করেছিস। কি বললে তুমি? কি বললাম? বললাম বেশ করেছিস, যা করেছিস বেশ করেছিস। ওরকম ছেলেদের ওরকমই করা উচিত। ফের যদি করে আর তুইও করবি। বাবা মা, কি হয়েছে গো তোমার? এই যে দেখি ভূতের মুখে রাম নাম, তুমি আমাকে না বকে মারার জন্য উস্কানি দিচ্ছ? তুমি কিন্তু কালই একটা টেট ব্যাক নেবে, হ্যাঁ, ভুল যাতে না হয়। ইনজেকশন? না না, মেজদি না থাকলে আমাকে কেউ ইনজেকশন দিতে পারে না। আবার মেজদি? না না, জোকস অ্যাপার্ট, এই কাটাটা নিয়ে কিন্তু আমারও এখন একটু একটু টেনশন হচ্ছে। কেন, সেরকম হলে বলো, এক্ষুনি তোমাকে ডক্টর কাছে নিয়ে যাচ্ছি। বসো বসো। সেটার দরকার হবে না, আসলে সামান্য চোট আঘাত লাগলেই না আমার জ্বর চলে আসে। এদিকে পরশুদিন ইংলিশ পরীক্ষা, আমার তো কিছুই কমপ্লিট হয়নি। আসলে কিছু জিনিস বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম স্যারের কাছে যাব, কিন্তু জ্বর টর চলে এলে তো শিওর পরীক্ষায় গোল্লা খাচ্ছি আমি। গোল্লা খাবে? আমি তোমায় খেতেই দেবো না গোল্লা। ইংলিশ তো আমার সাবজেক্ট ছিল, আমি তোমায় বুঝিয়ে দিতে পারি না? আপনি বুঝিয়ে দেবেন? তাহলে তো খুব ভালো। কাল বিকেলে একবার মিট করো, যা যা প্রবলেম হচ্ছে সব বুঝিয়ে দেবো। থ্যাঙ্কস। ওকে, বাই। শুনুন না, বলছি একটু সাবধানে, হ্যাঁ, মানে ওই ছেলেগুলোকে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু। ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দোজ পেটি হুলিগানস। চিন্তা করো না, কিচ্ছু হবে না। আচ্ছা, আসছি। যা, কাল যে মাকে বললাম বাড়ি যাবো ওই মেয়েটাকে দেখে নিতে, এদিকে তো তারাকেও কথা দিলাম, কি হবে?
মা তো আমি, আমার কাছে তো হাতের সব আঙ্গুল সমান, কিন্তু কোথায় গো, আমি তো কেমন একচোখা হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে পড়েছি। সব তোমার দোষ, তোমার। তিনটে মেয়েকে রেখে দিয়ে, সব দায়িত্বে ফাঁকি দিয়ে তুমি তো চলে গেলে। তিনটে মেয়েকে মানুষ করা, তুমি বোঝো আমাকে কতটা যুদ্ধ করতে হয়েছে। শুধুমাত্র সংসারটাকে বাঁচিয়ে রাখতে দিনের পর দিন আমি আমি এই মেয়েটার সঙ্গে যে কি ভয়ানক অন্যায় করে চলেছি সেটা শুধু আমি জানি। তুমি বলো না, আজ যদি এই ছেলের বাড়ি থেকে ওকে পছন্দ করে, তাহলে আমি কি দিতে পারবো? এই সংসারটা ভেসে যাবে তো। তার চেয়ে আমি তারার সঙ্গে এই বিয়েটা দিতেছি। আমি কি খুব অন্যায় করেছি বলো তো? খুব অন্যায় করেছি, বলো না, বলো না। মা, কার সাথে এত কথা বলছো? ঘুমো না। আমি কিচ্ছু চাই না মা, আমার এই ছোট মেয়েটার একটা উপযুক্ত গতি করে দাও, তারপর যা ইচ্ছে হোক।